আসসালামু আলাইকুম। এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইনশাআল্লাহ ভিডিওটি তোমাদের প্রত্যেকের অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিছু অভ্যাস যে কাউকে ব্যক্তিত্বহীন করে তোলে। তো কোন অভ্যাসগুলো আমাদের ব্যক্তিত্বহীন করে তুলতে পারে সেই পয়েন্টগুলোই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। প্রত্যেকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ ভিডিওটি কাজে আসবে। আজকের ভিডিওর 1 নম্বর পয়েন্ট হচ্ছে কিছু ব্যক্তিকে আমরা দেখে থাকবো সমাজে যে ক্রমাগত কথা বলেই যেতেই থাকে। দুজন ব্যক্তি কথা বলছে, একজন ব্যক্তি অনর্গল কথা বলেই যাচ্ছে, আরেকজনকে কথা বলার সুযোগই দিচ্ছে না। তার মানে ওই ধরনের ব্যক্তিকে সাধারণত সবাই ব্যক্তিত্বহীন মনে করে থাকেন। নাম্বার 2, কথার মাঝখানে কথা বলা। এরকম ব্যক্তিদেরকেও আমরা আমাদের সমাজে চলার পথে নানা পরিবেশে আমরা দেখে থাকি যে আমরা যখন কথা বলি কোনো একটা ব্যক্তি কথার মাঝখানে এসে কথা আমাদেরকে থামিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করে। তো যে ব্যক্তিগুলো এই ধরনের আচরণ করে সাধারণত মানুষ এই ধরনের মানুষগুলোকে ব্যক্তিত্বহীন মনে করে থাকে, যে কাউকে থামিয়ে দিয়ে কথা বলা যাবে না, এটা ভদ্রতার মধ্যে পড়েও না। নাম্বার 3, আলাপচারিতার মাঝখানে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়া। তুমি কারোর সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলছো আর ওই ব্যক্তিটি যদি তোমাকে পাত্তা না দিয়ে সে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে, সে মোবাইলে সে অন্য কারোর সাথে কথা বলছে, সে অন্যদিকে তাকিয়ে আছে বা লেখালেখি করছে বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ছে, তার মানে এই ধরনের মানুষকে কেউ সাধারণত পছন্দ করে না। কারণ একজন মানুষ যখন কথা বলে তার কথাটা মনোযোগ দিয়ে না শুনলে ওই মানুষটি অপমান বোধ করে, অসম্মানিত বোধ করে। তার মানে তুমি যখন কাউকে অসম্মানিত করবে ওই ব্যক্তিও নিশ্চয়ই তোমাকে সম্মান দেখাবে না। তো এই ধরনের কাজগুলো করা যাবে না। এই ধরনের কাজ যারা করে এদেরকে ব্যক্তিত্বহীন মনে করা হয়। নাম্বার 4, সব কথা সব পরিবেশে বলা যায় না। কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে কিছু কথা এমন এমন পরিবেশে বলে ফেলে বা এমন এমন আচরণ করে ফেলে যেটার জন্য আমাদের প্রত্যেককেই হয়তো কখনো কখনো লজ্জায় পড়ে যেতে হয়। তো হচ্ছে এমন আচরণগুলো করা যাবে না। কারণ হচ্ছে যে অনেক সময় বন্ধু বান্ধব বা বান্ধবীরা এরকম কোনো প্রোগ্রামে গেল যেখানে গিয়ে তোমার সাথে এমন একটা আচরণ করে ফেললো বা এমন একটা কথা বলে ফেললো যেটার জন্য তুমি হয়তো প্রস্তুত নাও থাকতে পারো। তাই যে কোনো পরিবেশে যে কোনো আচরণ করা যাবে না। নাম্বার 5, যে সকল ব্যক্তিরা পরচর্চা করে বা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে ওই ধরনের মানুষকেও মানুষ ব্যক্তিত্বহীন মনে করে। কারণ হচ্ছে যেই মানুষটা অন্যের বিষয় নিয়ে সমালোচনা করে, অন্যের বিষয় নিয়ে কথা বলে, অন্যের ব্যক্তিগত বিষয়কে টেনে নিয়ে আসে, ওই ধরনের মানুষকে কেউ পছন্দ করে না, তাদের সাথে কেউ মিশতে চায় না। ওই ধরনের মানুষকে সবাই ভালো চোখে দেখে না। তো এই জন্য হচ্ছে অন্যের বিষয় নিয়ে, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা থেকে বিরত থাকতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। আমি জেসমিন রত্ন তোমাদের পাশে ছিলাম, আছি, সবসময় থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।